সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমার ছাদ বাগানে। তো ওই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার ছাদ বাগানে একটা লং ভিডিও আপলোড করো। তো চলো আজকে আমি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ছাদ বাগানে কিন্তু সেরকম কোনো বেশি গাছ নেই, যেহেতু গরম পড়ে গেছে তাই সব গাছগুলোই মরে গেছে। তাও যে কটা বেঁচে আছে সেই কটা দিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটা যেহেতু আমি বিকালে শ্যুট করছি তো একটু নয়েজ প্রবলেম হবে, তো তোমরা ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করে নিও। প্রথমে আমি আমার ছাদ বাগানের ছোট গাছগুলো দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে পাথরকুচির একটা ভ্যারাইটি। তো এটার আমি গুগলে নাম দেখলাম যে মাদার অফ 1000। এটার নাম আমি সঠিকভাবে জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই গাছটার নামও আমি জানি না। এটা আমি একটা ডাল নিয়ে এসে পুঁতেছিলাম, তো এটা থেকেই চারা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার কালাঞ্চনা ফুলের গাছ। এখন যেহেতু গরম পড়ে গেছে তা সেভাবে ফুল নেই, তো তাও কয়েকটা ফুটে আছে। আর এই নিচ দিয়ে কিন্তু একটা ছোট্ট বেবিও বেড়েছে। আর এটা হচ্ছে আমার পার্পেল হার্ট গাছ। এই গাছটা একটা ছোট টবে লাগানো আছে, এর জন্য বড়তে হচ্ছে পারছে না। তো এটা হচ্ছে রিপোর্টিং করতে হবে। আর এই পাতাগুলো সব শুকিয়ে গেছে রোদের কারণে। আর এখানে হচ্ছে আমার বিভিন্ন টাইপের পুর্তলিকা আছে। এগুলো তো খুবই কমন গাছ, তোমরা তো জানোই, তো এটা নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না। তো চলো আমার ছাদ বাগানের অন্য গাছগুলোকে তোমাদের দেখানো যায়। গাছগুলো একটা একটা করেই দেখাচ্ছি, বেশি করে দেখাচ্ছি না। আর এটা হচ্ছে আমার কাটা মুকুটের গাছ, এটাও গরমকালেই হয়। তো এখনও সেইভাবে কুড়ি আসেনি, কয়েকটা কুড়ি এসেছে এবং সাদা সাদা ফুল হয়েছে। তো এটা হচ্ছে সাদা ভ্যারাইটির কাটা মুকুট। এর অনেক ভ্যারাইটি আছে, লাল, হলুদ, পিঙ্ক। তো আমার কাছে আপাতত সাদাটাই আছে, আর লালও একটা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার রেইন লিলির গাছ। এর পাতাগুলো রোদের কারণে একই অবস্থা শুকিয়ে গেছে। তো আশা করি কিছুদিন পর এগুলো আবার বৃষ্টির পানি পেয়ে আবারও ঠিক হয়ে যাবে। আর এই যে সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলি প্ল্যান্ট। এটা খুব সহজে কাটিং থেকে চারা হয়ে যায়। তো এখানে আমি একটা কাটিং নিয়ে এসে বসেছিলাম, দেখো পুরো টবটা ভর্তি হয়ে গেছে। তো কার কার কাছে এই পলি প্ল্যান্ট গাছ আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে দেখায় এটা হচ্ছে আমার নয়নতারা ফুলের গাছ। এই গাছটা অনেক বেশি বড় আর ঝুপালো। এটা হচ্ছে একটা বনসাই, আমি বনসাই তৈরি করেছিলাম। এখানে অনেকগুলো ফুল ফুটে আছে, যেহেতু এখন বিকাল তার জন্য সব ফুলগুলো ঝরে গেছে। তো এই কয়টাই আছে, আশা করি আবার কালকে গাছটা ভর্তি হয়ে যাবে ফুলে। তারপরে দেখায় এই যে এটা হচ্ছে আমার এয়ার প্ল্যান্টের গাছ। এই গাছটাও কিন্তু আমি কাটিং থেকেই তৈরি করেছি, আমি জানতাম না যেটা কাটিং থেকে হয়। একটা ডাল আমি আমাদের স্কুল থেকে নিয়ে এসে বসিয়েছিলাম, গাছটা হয়ে গেছে।